এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন দোলনায় দুলছি। তো এই যে মৈনাক কই, মৈনাক দোলদোল করবে না? হ্যাঁ, তো কি গুড মর্নিং সবাইকে। হ্যাঁ যাই, দাঁড়াও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। দৌড়া 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 দৌড়া। তো এই যে সকাল সকাল আমরা ছাদে চলে এসেছি। আর দেখছো এখন ঘড়িতে বাজে মনে হয় 7:30 মতো। কার চোখ ব্যথা? তোর? এখনো কুয়াশা ছাড়েনি। একমাত্র এত সুন্দর ওয়েদার কিন্তু এই গ্রামের দিকেই পাওয়া যায়। দেখো আমাদের এখন মাঠ পুরো, যে মাঠে চাষ করেছে। হ্যাঁ, কি কি চাষ করেছে? লোক কি চাষ করেছে? কি আন্টিরা চাষ করেছে। আন্টিরা তো চাষ করেছে। এগুলো কি? এগুলো কি? এই সবুজ সবুজ গুলো কি? সবুজ পাতা লাগিয়েছে, চাষ করেছে, ধান করেছে। ধান ধান গাছ। এগুলো হচ্ছে ধান গাছ। প্যাডি। হ্যাঁ প্যাডি। মা, তো দেখছো গাছে কত আমাদের মুকুল ধরেছে। গাছ ভর্তি, মনে হয় এবছর আম হবে রে। আর এই যে আমি আর ভাই এখন ছাদে এসেছি সজনে ফুল পাড়ার জন্যে। কত সজনে ফুল হয়েছে। আর আমরা জানিস কত করে কিনি সজনে ফুল? 20 টাকা শ। হ্যাঁ খাবে, দাঁড়াও। এই তুই কি করছিস রে? ওই আগে আমরা কলকাতায় কিনি 20 টাকা শ, মানে 200 টাকা কিলো হচ্ছে এই সজনে ফুল। আর এখানে দেখো ফ্রিতে। আমি তোমাদের সঙ্গে এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ মানে বাবার বাড়ি থেকে আসার পরের দিন থেকে আমার শরীর এতটা খারাপ হয়ে গেছে, মানে অ্যাসিডিটি হয়ে গেছিলো। আর এত জম্পেশ করে খেয়েছি না বাবার বাড়িতে। আর যেহেতু আমার রেজাল্টও বেরিয়েছিল, আর সেই জন্য কী হয়েছে, বাড়িতে অনেক ভালো মন্দ রান্না করা হয়েছে, আর সেইগুলো আমি আর সহ্য করতে পারিনি। তো আমি আর ভাই মিলে এই যে এখন সজনে ফুলটা পেড়ে নিচ্ছি, কারণ আমিও বাড়ি নিয়ে যাচ্ছি। এখানে তুই কি করছিস? দেখো দূরে একটা বাসটা চলে গেল, একটা বেল পাহাড়ি। হ্যাঁ বাবা, বেলপাহাড়ি চলে গেল। কলকাতা যাবে না? না না, কলকাতা যাব। কলকাতা যাবে? তুমি ঠাম্মির কাছে যাবে না? ঠাম্মির কথা মনে পড়ে না তোমার? না, কলকাতা যাব না। কোথায় যাবে? মামা, হ্যাঁ খেমাশুলি স্টেশন কোন দিকে? ওই দিকে, পশ্চিম দিকে। মামা, তো এই যে দেখো দূরে কিন্তু আমাদের এখানে গাঁদা ফুলেরও চাষ হয়েছে। ওই যে দূরে লোকেরা চাষ করেছে, কি সুন্দর লাগছে এখন চারিদিক। হ্যাঁ, তো আজকে তো হচ্ছে সোমবার, আর কালকে আমরা বাড়ি চলে যাব। তো সেই জন্য আজ থেকে সমস্ত। বাড়ি যাব না, বাড়ি যাব না, বাড়ি যাব না, বাড়ি যাব না। কেন বাড়ি যেতে হবে না? চল চল চলে, যে মামা কি ডাকছে, কাজ করাবে তোকে। দেখ মামা, এই বাড়ি যাব না। এ বাড়ি যাবে না রে। আর বাড়ি যেতে হবে না, শাড়ি যাবে। শাড়ি যেতে হবে না, এখানে ফালি করে। এই পড়ে যাবে তো, এটা হাত দিস না। তো চলো এগুলো আমরা এখন বেছে নিই, বেছে নিয়ে এখন নিচে নিয়ে যাব। বড়া কি? তো এখানে হচ্ছে আমাদের সজনে শাকের বড়া, আর এখানে হচ্ছে আমাদের আলুর পকোড়া, মানে এই দুটো পকোড়া সকাল সকাল হবে। আর এই যে তেল বসিয়ে দিয়েছি, আর আমি করছি আজকের পকোড়াগুলো। আমরা শহরবাসীরা যত না ভালো মানে টাটকা জিনিস না খেতে পাই, মানে পাই ঠিকই, কিন্তু গ্রামের খাবারের টেস্টগুলো দেখি আলাদা রকমই। আমি যখন কলকাতায় আমি পকোড়া করি বা যে কোনো রান্না করি না, সেটার আলাদা রকম টেস্ট হয়। আর যখন আমি বাবার বাড়িতে এসে যখন রান্না বান্না কিছু করি, সেটার দেখি আলাদা টেস্ট হয়। আমি ভাবতেই পারি না যে এটা আমি করি, কিন্তু মামা, আমার একটা পকোড়া দাও। পকোড়া দেবো, দাঁড়া করে নিই আগে। তুমি পকোড়া খাবে? দোকান থেকে পাওয়া যায়, টাকা নিয়ে আসো, যাও। তাহলে দেবো। হ্যাঁ মামাকে বলো টাকা দাও। আয় চলে আয়, চলে আয় এখানে, আমি এমনিই দিব বিনা পয়সায় তোকে। আমার দোকান খুলে গেছে, আসো আসো পকোড়া নিয়ে যাও। টাকাটা নিয়ে আসো, টাকাটা নিয়ে আসো।
এটা দিয়ে আসো, এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে আসো, এটা দিয়ে। কটা পকোড়া দিব? একটা পকোড়া। এটা কত টাকা আপনার? 10 টাকা। আচ্ছা 10 টাকায় একটা পকোড়া, বাহ ভালো জানিস তো তা। একটা পকোড়া এই যে একটা পকোড়া না। নাও, ঠিক আছে। সস দাও। সস দিব? সস দাও। সসটা কোথায়? এ মা সস আছে তো? সস সস আছে একটা। সস দিব? আচ্ছা একটা দাঁড়া, সস দে। কি বলছেন আপনি? মা দোকান পাওয়া যায়। হ্যাঁ এখানে দোকানে খাবারগুলো পাওয়া যায়। বলছি সস নেই আমাদের, সস শেষ হয়ে গেছে। আপনাকে থ্যাংক ইউ মাম্মা। ওয়েলকাম। আরে এটা মায়ের দোকান। চলে যান। লোক তো চিনি জেনে দাও, নিল মায়ের চিনি। দোকান। না না চিনি নয়, চিনি পরে নিতে হবে, এখন পকোড়াই খাবেন, যান চলে যান। ওয়েলকাম। মামা ওনাকে কীর্তি তো তোমরা দেখলে, আর এখানে এই যে আলুর পকোড়া এখন হচ্ছে। সোমবার যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আসবে, তো সেই জন্য মা বাড়িতে বানাবে হচ্ছে চিকেন। তো আমি আর ভাই মিলে পাঁশকুড়া স্টেশনের দিকে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো ফেরার পথে ভাই তার বন্ধুর দোকানে নিয়ে গেল। ওটা হচ্ছে পাঁশকুড়া স্টেশনের সামনেই কিন্তু রয়েছে, ফুটপাতে, বিশেষ করে বাস স্ট্যান্ডের অপোজিটেই রয়েছে ওই খাবারের দোকানটা। এখন আমার কিন্তু মনে পড়ছে না যে ওই দোকানটার নাম কি। ভাইয়ের বন্ধুর হাতের ওই চিকেন পকোড়াটা ছিল দুর্দান্ত খেতে। আমি তোমাদেরকে কি বলবো, ওইরকম চিকেন পকোড়া আমি আগে কখনো খাইনি। আমি তো ওর বন্ধুকে বলেই এলাম, ভাই দারুণ বানিয়েছে, ওয়াও। আর তারপরে কিন্তু এই যে সবাইকে কিন্তু আমি খাবারগুলো সাজিয়ে দিলাম, আর ওই দোকান থেকেই এনেছিলাম আমি স্টিম মোমো আর এই ফ্রাই মোমোটা। আর আমি যেদিন রেজাল্ট আনতে গিয়েছিলাম খড়গপুরে, তো সেদিন ওখান থেকে ডমিনোস থেকে আমি এনেছিলাম ডমিনোস পিৎজাটা। হইতে বাজে 11টা। আর আসার পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার মা প্রত্যেকবারের মতো এবারে আমার জন্য কী কী পাঠিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে টমেটো পাঠিয়েছে মা, এখানে রয়েছে মাশরুম, এখানে রয়েছে কাটুয়া আলু, আর এই দেখো ভাই এখানে ডিম পাঠিয়েছে, ওর যে মুরগিগুলো ডিম দেয়। আর এখানে এই যে সজনে ফুল, সেই যে তুলেছিলাম তোমরা দেখেছো। যে মা এখানে পাঠিয়েছে দেশি মুরগির ঝোল, যেটা আমাদের আগের দিন রান্না হয়েছিল। এরকমই করে আমার মা প্রত্যেকবার, যাতে বাড়িতে গিয়ে আমাকে আর রান্না না করতে হয়, মানে রান্না মানে কি তরকারি রান্না করতে হয়, শুধু কুকারের মধ্যে ভাতটা চাপাবো আর ভাত খেয়ে নেবো। তো যাই হোক, এটাই হচ্ছে মায়ের ভালোবাসা, তাই না? তো চলো, এবার আমি তোমাদের কাছে আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলোই শেয়ার করব। আপাতত এখন আমি অনেকটাই সুস্থ আর এখন অনেকটাই ভালো রয়েছি। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।